আজকে এখানে মহাপ্রভুর আকরা একটা 10 টাকার একটা ফল আনার মতো যোগ্যতা হয়নি, কিন্তু অহিন্দুদের হিন্দু ধর্মের ব্যতিরিকে যেখানে মাজার হয়, যেখানে অন্য জায়গা হয়, সেখানে খাসি নিয়ে হাতে ঝুলিয়ে যান, মুরগি নিয়ে হাতে ঝুলিয়ে যান। লজ্জা করা উচিত আপনার। শালার বেঈমানের গুরু, নিজে স্বধর্মকে ভালোবাসতে পারেন না। নাম ভালো, নাম ভালো, কিন্তু কাজ হচ্ছে না কেন বলেন তো? পাত্র ভালো না। এত নাম শুনছেন, চরিত্র ভালো হচ্ছে না কেন? কেন চরিত্র ভালো হচ্ছে? এই এত হরি নাম আপনাদের এই বাঙাল পাড়াতে শুরু করে এই যেখানে যত হলদার আছেন, যত হালদার আছেন, দাস আছেন, মাহস্য যাই আছেন, নমক, কাপালি, বুইমালি, সাহা যাই আছেন, এই যে নাম হচ্ছে, কয়টা নামের আঙিনা আছে এই 5 গ্রামে? কয়টা নাম কয়বার হয়? এই একটাই। কয়বার? 10 বার, 5 বার। আচ্ছা, এই 5 বার নাম হয়। সবাই তো কম বেশি 2-1 বার জান নামে, জান কি না? মায়েরা জানতো? ওই একটা ঘুমাই পড়ছে কেন? কি চোখ বোঝে কান? তুলসীর পাতা দিয়ে দেবো একেবারে চোখে। চোখে তুলসীর পাতা দেয় কখন? কখন দেয়? মানুষ মরলে। সত্যি তো? তা আজকে যারাই ঘুমাবে ওইটা চোখে নিয়ে তুলসীর পাতা দিয়ে দেবেন। আমি বলবো বলো হরি, আপনারা হরি বল। যে কয়টা ঘুমাবে খালি একটু তাকাইয়ে দেখবেন কোনটা ঘুমায়, ওর চোখে তুলসীর পাতা দেবেন। ওই রান্নার জন্য লাকড়িও আছে, একেবারে হরি বল করে দেবো। বলেন তো কেন? প্রকৃত তারাই মরা, কৃষ্ণ নামে ঘুমায় যারা। প্রকৃত তারাই মরা, কৃষ্ণ নামে ঘুমায় যারা। তা আপনাদের এই যে কৃষ্ণ নাম হচ্ছে, এত শুনতেছেন, আপনাদের এই অঞ্চলে আমার একটা জরিপ আছে, আপনাদের এই হলদারদের পাড়া দিয়ে এবং এই অঞ্চলে ধর্মান্তরিত বেশি হয়েছে ছেলে মেয়ে, আছে কি না? কথা বলেন না কেন? হয় নাই? কেন হলো? আপনাদের ছেলে মেয়ে এই ধর্মান্তরিত হলো কেন? কারণ কি? দায় কে? ওই ছেলের দায় নয়, ওই মেয়ের দায় নয়, দায় আপনারা। এত বড় পবিত্র সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তাদের সন্তান কি করে ধর্মান্তরিত হয়? কি করে হয়? পৃথিবীতে সনাতন ধর্ম শ্রেষ্ঠ এবং সবার আগে এসেছে, আর সেই সনাতনকে পরিত্যাগ করে, সেই পবিত্র ধর্মকে পরিত্যাগ করার মতো যোগ্যতা ওদের কোথা থেকে আসে? কি করে হলো? এই শুয়োরগুলো কি জানে সনাতন ধর্মে কি আছে? আমরা কোনো ধর্মের নিন্দা করি না, কিন্তু যে ধর্মে তুই জন্মগ্রহণ করেছিস, তুই তো একটা লম্পট, দুরাচার, তুই বেঈমান, জাতীয় বেঈমান। তুই মা বাবার রক্তের সাথে বেঈমানি করেছিস, তুই ঈশ্বরের সাথে বেঈমানি করেছিস। অর্থাৎ সৃষ্টিকর্তা এক, পৃথিবীর সমস্ত সৃষ্টির মূলে একজন। যদি একজন হয়ে থাকে, সৃষ্টিকর্তা তোকে যে ধর্মে জন্মগ্রহণ করিয়ে দিয়েছে, সেই ধর্মকে পরিত্যাগ করা মানে কি? সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করা। বলুন না মিথ্যা বলছি? তাহলে সৃষ্টিকর্তার সাথে যারা বেঈমানি করে, এই বেঈমানের মুখ দর্শনের চেয়ে শূকরের মুখ দেখা অনেক ভালো। তার মুখ দেখা যাবে না। যদি কোনো বাবার সন্তান ধর্মান্তরিত হয়ে থাকে, ওই বাবা তার সন্তানের মুখও দেখবে না। আর যদি দেখে, ও বাবাও বেঈমান, ওই মাও বেঈমান। যে একবার ধর্মান্তরিত হয়ে গেছে, ওর মুখও যেন দর্শন না করতে হয়, ওর মৃত্যু যাতে হয় সেই কামনাই করতে হবে। ভগবানের কাছে তুলসী দিতে হবে আর বলতে হবে, ভগবান ওকে তাড়াতাড়ি মৃত্যু দাও, ওর মুখ যেন দর্শন করতে না হয়। আর এর জন্য দায়ী আপনারা। কেন দায়ী আপনারা? আজকে এখানে মহাপ্রভুর আকরা একটা 10 টাকার একটা ফল আনার মতো যোগ্যতা হয়নি, কিন্তু অহিন্দুদের হিন্দু ধর্মের ব্যতিরিকে যেখানে মাজার হয়, যেখানে অন্য জায়গা হয়, সেখানে খাসি নিয়ে হাতে ঝুলিয়ে যান, মুরগি নিয়ে হাতে ঝুলিয়ে যান। লজ্জা করা উচিত আপনার। শালার বেঈমানের গুরু, নিজে স্বধর্মকে ভালোবাসতে পারেন না।
যে নিজের বাবাকে ভালোবাসতে পারে না সে কারোর বাবাকে ভালোবাসতে পারে না। যে নিজের মাকে শ্রদ্ধা করতে পারে না সে কোনোদিন কাউকে শ্রদ্ধা করতে পারে না। বাংলাদেশের একদিন আমাকে এক ভদ্রলোক বলছে, বাবা আমার জন্মমাটির পাশে 18 হুজুর বাড়ি। এক হিন্দু ভদ্রলোক বলছে আমি ওইখানের মুরিদ। আমি বলছি বেশ ভালো, মুরিদ হও। আমাকে আপনি একদিন যাবেন, আমাদের হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা আছে। বলছে আচ্ছা হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা কি করে হলো? বলছে কেন? বলছে সনাতন ধর্মে আমাদের গোহত্যা করা বৈধ নয়, সেখানে হাজার হাজার গোহত্যা হচ্ছে। তো তুমি যে যাচ্ছ তোমার ধর্মের খোল কাশি নিয়ে বাজাতে বাজাতে কীর্তন করতে করতে যেতে দেবে? ওখানে কীর্তন করতে পারো? কয় না। আমি বলি তাহলে তোমার ধর্ম কি হচ্ছে না? তোমাকে কৌশল করে লোভ দিয়ে, লোভের বিনিময়ে ধর্মান্তরিত করার জন্য তোমাকে ফাঁদ পেতেছে। ছেলে মেয়ে ধর্মান্তরিত হবেই হবে। সে যদি আমার ধর্মের, হ্যাঁ সে যদি দয়াল পীর গুরু হোক, তার ধর্মের সে করবে, আমার ধর্ম আমাকে করতে দেবে। কিন্তু কেউ কি দিচ্ছে? কি রাগ করছেন নাকি? আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? না ভয় লাগছে আপনাদের? ভয় লাগতেছে? কমিটির বাবাদের আমার কথায় কি ভয় লাগতেছে নাকি? না আমি মিথ্যা বলছি? তাহলে আমাদের প্রয়োজন কি? কোনো ধর্মকে ছোট চোখে দেখবো না, কিন্তু আমার নিজের ধর্ম পরিত্যাগ করে অন্যের ধর্মকে আমি ভালোবাসতে জানবো না। যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না, যারা ধর্মান্তরিত হয়েছে হয়তো চরিত্রহীনার কারণে হয়েছে, দেহ কাম ভোগের লালসায়, কোনো নারীর লোভে, কোনো সম্পত্তির লোভে ধর্ম ভালোবেসে কেউ যায়নি। চরিত্রহীনাগুলোই ধর্মান্তরিত হয়। আর এই চরিত্রহীনাদের কোনো ধর্ম থাকে না, চরিত্রহীনার কোনো ধর্ম হতে পারে না। যদি এখানকার কোনো ছেলে মেয়ে বোঝে থাকো যে সনাতন ধর্মে তুমি এটা পাওনি, দাঁড়িয়ে বাপের বেটার মতো যদি বাপের জন্ম হয়ে থাকো, তাহলে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করো যে সনাতন ধর্মে এটা নাই, আমি সেজন্য ধর্মান্তরিত হব। যদি সনাতন ধর্মের যোগ্যতা থাকে তোমাকে উত্তর দিয়ে তোমাকে স্বধর্মে রাখবে, আর না হলে চাও তুমি চলে যাও, তোমাকে আমি সহায় করে দেবো, আসো। কি নেই সনাতন ধর্মে তুমি বলছো? সনাতন ধর্ম আগে বুঝতে শেখো, আগে জানতে শেখো, আগে সনাতন ধর্মের তত্ত্বটা উপলব্ধি করতে শেখো। যদি সনাতন ধর্মকে উপলব্ধি করতে জানতে, যদি বুঝতে, তুমি কয়খানা গ্রন্থ পড়েছ? তুমি কতটুকু সাধনা করেছ যে সনাতন ধর্মে কিছু নেই বুঝছো? তোমার মাথাটাকে ব্রেন ওয়াশ করেছে আর তুমি বললা যে সনাতন ধর্মে কিছু নেই। কি সনাতন ধর্মে কতটুকু সাধনা করেছ? তোমার শুক্রে শুক্রে 8 দিন জন্ম, আর তুমি সনাতন ধর্ম সম্বন্ধে বুঝবে? তুমি তো দূরের কথা, তোমার বাবার বাবা, তার বাবার বাবা, তার বাবার বাবা পর্যন্ত সনাতন ধর্মের নাগাল পায়নি, আর তুমি সনাতন ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করছো, বলছো এই ধর্মে কিছু নেই। শালা বদমাশ কোথাকার। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মে সাধনা না করে, যারা সনাতন ধর্মের দোষ দর্শন করে, বুঝবে ওদের জন্মে ত্রুটি আছে, ওরা ওর সঠিক বাবার জন্মের নয়। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? যদি একটা ছেলে মেয়ে কারো মনের ভিতর থাকে, আমাকে কাগজ লিখে পাঠিয়ে দাও। যদি সাহস না থাকে, দাঁড়িয়ে কথা বলা সাহস না থাকে, কাগজ লিখে পাঠিয়ে দাও যে আমি সনাতন ধর্মে এই তত্ত্বটা নেই। সারা ভারত বাংলা চলছে। আমার একটাই কথা, আমার একটাই দুঃখ, যে সনাতন সভ্য জাতি নিজেদের কর্মদেশে আজকে অসভ্য হতে চলছে। যে সভ্য ধর্মে জন্মগ্রহণ করেছো আর অসভ্যের মতো আচরণ করছো, নরনারী ছেলে মেয়ে অসভ্যের মতো চলছো। কে হচ্ছে তোমাকে শিক্ষা দিয়েছে? সনাতন ধর্মতে এটা তোমাকে শিক্ষা দেয়নি। সনাতন ধর্ম সভ্যতার ধর্ম। সনাতন ধর্ম তোমাকে শিক্ষা দিয়েছে শালীনতা বজায় রেখে চলার। সনাতন ধর্ম তোমাকে শিক্ষা দিয়েছে তোমাকে মনুষ্যত্ব জাগ্রত করার। সনাতন ধর্ম তোমাকে শিক্ষা দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবাসার। তোমাকে সনাতন ধর্মে শিক্ষা দেয়নি ওই মুসলমানকে ভালোবেসো না, ওই খ্রিস্টানকে ভালোবেসো না, বৌদ্ধকে ভালোবেসো না, এই কথা সনাতন ধর্মে শিক্ষা দেয় না। সনাতন ধর্ম বলেছে সবাইকে ভালোবাসো, কিন্তু নিজের স্বধর্মে থেকে ভালোবেসো।
সনাতন ধর্ম স্পষ্টভাবে বর্ণনা করেছে, স্বধর্ম নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্ম নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। বাংলাদেশে কোনো সাধু বলতে সাহস পায় না, সাধুরা বলে না, মায়াবাদী কথা কান্নাকাটি করে চলে যায়। কেঁদে লাভ কি? যদি নিজের স্বধর্মকে রক্ষায়, ওই যে পিছনে ক্যাচ ক্যাচ করে কোনগুলো, ওইগুলোকে বন্ধ করো, নাহলে ঠাইসে নিয়ে বসাও, ধরো ওই কটার, ওই কোনো কথা হবে না। ক্যাচ ক্যাচ ওই যে কটা আছে ওই ভিতরে ঢুকোই দিয়ে ঠাইসে ঠাইসে বসাতে হবে, শুনবি না জোর করে শুনেতে হবে। ওই কটা বলে এবার ভবিষ্যৎ, ওই কটা শেষ হয়ে গেলে আমরা শেষ নাকি? এই জন্য ওই বাচ্চা কাচ্চা বাইরা দিয়ে ক্যাচকেচি করা যাবে না, আগে শুনতে হবে। কি আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? ও মায়েরা, কষ্ট হচ্ছে? এখন না না বলতেছেন, আবার মনে মনে ভাবছেন শালা ছেলে একা বাইরেতে বানাই দেবানি। ও তো বুঝি আপনাকে মনের ভাব, মারলেও ফেরবো না নে, বুঝেন না? মরবো বলেই আইছি, মরবো বলেই আইছি, মরার ভয় করে আসিনি যে মরবো। এজন্য যে জায়গাতে আনছে মনে মনে ওরা আমার বলতিছে, বাবা ন্যায় কোথায় কি এবার বানাবে, এটা না হবে নাকি? মানে আনছে তো সেই আনছে, সেই ব্রাহ্মণ বাড়িয়ে থেকে উঠেছে সিএনজিতে, আর সিএনজি থামে না, আনিয়ে থামাইছে এক নদীর পারে, তারপরে উঠেছে ট্রলারের ভিতরে, তাও আর থামে না বাবা। বলে ওরে বাবা রে বাবা, কোন জায়গা আনে? তো শেষ পর্যন্ত পাইছি ঠিকানা, এইবার ভয় গেছে। তা যাক, কথা মাঝে মাঝে না বললে চলে না। আর আজকে প্রথম দিন তো বেশি রায়ও করব না, কারণ আগামী দিন যতই অধিবাস বলে না, যা বলে, আজকে শ্রদ্ধাস মহারাজ জনক রাজ আভরণ নিজের অঙ্গ থেকে রাজ পোশাককে পরিত্যাগ করেছে। রাজ পোশাককে পরিত্যাগ করে রাজ মুকুটখানা রাজ সিংহাসনে পরিত্যাগ রেখে ছুটে এসেছে। কি করে এসেছে? দিনহীন কাঙালের বেশে। মহারাজ জনক জানে, যদি রাজ অভিমান হৃদয়ে থাকে তাহলে জীবনে কোনোদিন হরি কথা শ্রবণের যোগ্যতা অর্জন করা যায় না। হৃদয়ে যদি বিদ্যার গৌরব থাকে, ধনের গৌরব থাকে, যৌবনের রূপের গৌরব থাকে, সে কোনোদিন ভগবত ভক্ত হতে পারে না। রাজর্ষি মহারাজ তো উনি ভাবলেন, গুরুদেবের বদন হইতে হরিকথা শ্রবণ করার ভাগ্য তো সবার হয় না, আমি পরম ভাগ্য ক্রমে আজ শুদ্ধমকে হরিকথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। আমার জীবনে এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করার সৌভাগ্য হয়েছে, এমন ভাগ্য তো জীবনে আর আমার নাও হতে পারে। আজ যে সময়টা পেয়েছি, এ সময়টা আমার জীবনে আর কোনোদিন নাও আসিতে পারে। আজ যখন এমন সময় পেয়েছি, আজ আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গে একটু মেখে নেব। হরিবল হরিবল। যদি ওই রাজ মুকুটখানা আমার মস্তকে থাকে, যদি রাজ পোশাকখানা আমার অঙ্গে জড়ানো থাকে, তাহলে তো অভিমানে আমি বৈষ্ণবের চরণ প্রান্তে যেতে পারবো না। আমার এই রাজ অভিমানটাকে আগে আমি পরিত্যাগ করি। সমস্ত পোশাক আভরণকে পরিত্যাগ করি। আজ যেন কি হয়েছে, আজ যেন দিনহীন কাঙাল সেজেছে, ভিখারি সেজেছে।
ভিখারি না সাজলে তো ভগবানের চরণ পাওয়া যায় না রে। জানে এ বিশ্ব জগতে ভগবান তো ধনী মানির নয়, ভগবান বিশ্ব জগতে কাঙালের হয়ে যায়। যে জগতের মাঝে কাঙাল সাজতে পারে ভগবান তার হয়ে যায়। আজ মহারাজ জনক যেন দিন ভিখারি সেজেছে। একখানায় উত্তরী গায়ে যেন দিন হইতে দিনে দিনের অধীন, যেন দিনহীন কাঙাল বেশে গিয়ে উপনীত হয়েছে। আজ যেন পথের কাঙাল সেজেছে, কাঙাল সেজে ভিখারি সেজে দিনহীন কাঙাল বেশে যেন আজ গিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করেছে করেছে। ভাগবতে প্রণাম করে সাধুগুরু বৈষ্ণবের দিকে দণ্ডবোধ করে গড়াগড়ি দিচ্ছে আর বলছে, হে বৈষ্ণবগণ, আমার জীবনে এমন কোন ভাগ্য করেছি যে ভাগ্যের গুণে আপনাদের মতো বৈষ্ণবের চরণ দর্শন হলো। হরি বল। বৈষ্ণবগণ, আপনাদের চরণে আমার এই নিবেদন, আমার জীবনে আর হবে কি না হবে, আমার ভাগ্যে আর পাবো কি না পাবো, কৃপা করে হে বৈষ্ণবগণ, বৈষ্ণব আজ আপনাদের চরণে এই মিনতি জানাই, মিনতি জানাই। এই জগতে আমার মতো আর দিনহীন কাঙাল বিশ্ব জগতে নাই, কাঙাল না। কৃপা করে আজ যখন করুণা করে এসেছে, তাহলে একটা কাজ করবেন, আমায় ওই চরণ ছাড়া করো না রে। ওই আমায় চরণে ছাড়া করো না রে। বৈষ্ণবগণ, আমায় চরণ ছাড়া করো না রে। বৈষ্ণবগণ, আমায় চরণ ছাড়া করো না রে। আজ বড় ভাগ্য গুণে ওই চরণ পেয়েছি রে, আমায় চরণ ছাড়া করো না রে। বড় ভাগ্য গুণে, বড় ভাগ্য রাধে রে পেয়েছি রে, আজ পেয়েছি রে। আমায় চরণ ওই আমায় চরণে ছাড়া বৈষ্ণব করো না রে। আমার জীবনে আর এমন সঙ্গ হয় কি না হয়, আমায় চরণ ছাড়া করো না রে।
হয় কি না হয়, আমায় চরণ ছাড়া, আমায় চরণ ছাড়া করো না রে। করো না রে। আর জীবনে তো আমার জীবনে নাও হতে পারে, আমার ভাগ্যে আর নাও হতে পারে, তবে আমাকে আপনাদের চরণ ছাড়া করবেন না বলে যখনই সমস্ত বৈষ্ণব ভক্তের চরণ ধুলি শিরে ধারণ করে মহারাজ জনক বসেছে ভাগবতী কথা সাধনে। গুরুদেব মনে মনে চিন্তা করছে, আজকে দেখব যে আর্য মহর্ষিরা ঋষিগণ যারা এত ক্রোধ দেখালে, দেখবো আজকে ভাগবত শোনার ভক্ত কয়জন এখানে আছে। গুরুদেব করেছে কি, ভাগবত পাঠ করতে করতে যোগ বলে মায়ার দ্বারা সমস্ত মুনি ঋষিদের কুঠিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে, মানে মায়ার আগুন। দৌড়িয়ে এসে একজন বলছে, মুনিবর, ও মুনিবররা, আপনাদের আশ্রমে আগুন লেগেছে গো। বলার সাথে সাথে মুনিরা একেবারে সব ফেলে, কাপড় চুপড় ফেলে দৌড় মেরেছে। বলেন তো একজন আশ্রমবাসীর আশ্রমে কি থাকে? কি থাকে? হ্যাঁ, একটু বিগ্রহ আর ওই নিজের পড়ার একটু কাপড় চুপড়, এছাড়া আর বেশি কিছু থাকে? ও মা, থাকে? আপনাদের নাই বললেও দু এক বড়ি স্বর্ণ আপনাদের ঘর থেকে বেরোবে, তাই না? কিন্তু আমার ঘরে তো কিচ্ছু নেই গে। আমার ঘরে ইঁদুর, বাবা আসতে আসতে, আমার ঘরে ইঁদুর দাপিয়ে মরবে। বলেন তো কেন? চালও সময় সময় চালও থাকে না, তো ইঁদুরও আমার ঘরে কম ঢোকে। বলে যে ওর ঘরে গেলে না খেয়ে মরতে হবে, এই জন্য ইঁদুরও ঢুকতে চায় না। আর আপনাদের ঘরে দেখবেন ইঁদুর বেশি বেশি যাবে। বলেন তো কেন? খালি চাল থাকে না, আরো ভালো কিছুও থাকে। তো এখন সাধুদের ঘরে, মুনিদের ঘরে কি আছে গো? যখনই বলছে আগুন লেগেছে, মুনিরা একেবারে হুড়মুড় খেয়ে ভাগবত ছেড়ে পালাচ্ছে। অমনি গুরুদেব আগুন যোগ বলে আবার নিভিয়ে দিয়েছে। নিভিয়ে দিলে এখন মুনি ঋষিরা দেখে আমাদের কিচ্ছু পড়েনি, আগুনের মতো একবার দেখলাম কিন্তু কিছু তো নষ্ট হয়নি। যাক, নষ্ট যখন হয়নি আবার ভাগবতে যাই, আবার আসছি। এইবার এদিকে গুরুদেব যোগ বলে শিরোদ্দাস মহারাজ জনকের রাজকুশাগারে, রাজকুশাগার চেনেন তো? হ্যাঁ, এখন তো ব্যাংক। আচ্ছা, যদি কোনো বাজারে ব্যাংক আগুন লেগে যায় তাহলে বোঝেন তো কি হবে? রাষ্ট্রীয় ব্যাংকে আগুন লেগে গেলে কি হবে? সব পুড়ে রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে না? তো রাজ্যের কোষাগারে যদি আগুন লাগে তো রাজ্যের কিছু থাকে কি? থাকে নাকি? তো এইবার যখনই কোষাগারে আগুন লাগিয়ে দিয়েছে, গুরুদেব যোগ বলে এইবার অন্যান্য সবাই ছুটে এসেছে, মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে গো। মহারাজ কোনো কথাই বলছে না। কি সর্বনাশ হয়েছে? কি মহারাজ, আমাদের কোষাগারে আগুন লেগেছে, আপনি জলদি আসুন। লেগেছে, আমি কি করব? রাধে রাধে। মহারাজ জনক বলছে, আরে কোষাগারে আগুন লেগেছে, আমি কি করব? আগুন যখন লেগেই গেছে, পুড়ে এক সময় আগুন বন্ধ হয়ে যাবে। ওগো, ওই কোষাগারে যে ধন আছে, আগুন লেগে পুড়ে গেলে ওই ধন একদিন আমি পাবো, কিন্তু আমার জীবনে থেকে এই হরিকথার সময় যদি একবার চলে যায়, আমি আর কোনোদিন হরিকথার সময় খুঁজে পাবো না। কোষাগারের সম্পদ পুড়ে গেলে পাওয়া যাবে, কিন্তু হরিকথার সময় চলে গেলে আর সময় পাবো না। গুরুদেব ডেকে বলছে, মুনিবর, ও মুনিবর, আপনারা এত সময় অশান্ত চিত্ত নিয়ে কত না ভৎসনা করেছিলেন, কত কথা বলেছিলেন,
এই ভাগবতীয় আসরের তো একজনই শ্রোতা আছে, সে হচ্ছে আমার শিরোদ্ধার জনক। একজন ভক্ত আছে, কে? শিরোদ্ধার জনক। কেন জনক? যার কোষাগারে, রাজ কোষাগারে আগুন লেগে গেলেও যে হরি কথা যার প্রেয়সী, যে হরি কথাকে ত্যাগ করতে চায় না, তার মতো ভক্তকে বিশ্ব জগতে আর খুঁজে পাওয়া যায়? আর আপনাদের আছে কি? কি আছে? তার জন্য আপনারা দৌড়িয়ে ছুটে গেলেন। একজন রাজার যা আছে, একজন ভিখারির তা থাকে। তা আপনারা তো ভিখারি, তাই আপনার সেই ভিক্ষার সম্পদটার লোভ হরিকথার চেয়ে বেশি হয়ে গেল, আর আপনি বলছেন আপনারা যেতে দিয়েছেন। তখনই মুনিবররা বুঝতে পারলেন যে আসলেই তো আমরা বড় ভুল করেছি। হরিকথার একমাত্র যোগ্য পাত্রই হচ্ছে শ্রদ্ধাজ জনগণ। তাহলে হরিকথা শ্রবণ করতে হলে পাত্র যদি ভালো না হয়, তাহলে হরিকথা শ্রবণ করা যায় না, নাকি যায়? আগে কি বক্তা ভালো না পাত্র ভালো দরকার? বস্তু যতই ভালো হোক, যদি পাত্র ভালো না হয় তাহলে কি ভালো হয়? যদি বলেন কেন, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। ঘি আপনাদের দেশে কত করে কিলো গো বাবা? হ্যাঁ, 1200, 1500, 1600, 2000, গাই খালি বাড়তিছে। মানে 1600 টাকা, 2000 টাকা এটা পিওর, তাই তো? আর ওই 1200 টাকায় বলে শিওর, কিন্তু ভেজাল। তো এখন ওই 2000 টাকা দামের ঘি হোক, আগে তো, এখন তো কারেন্ট, বৈদ্যুতিক বিদ্যুতের অবস্থা আছে, আগে তো কেরোসিন ছিল, তাই না? কেরোসিনের বাতি জ্বালিয়েছেন তো? আগে পাম লাইট। আরে পাম লাইট ছাড়া আবার ঘরে যেন কি জ্বালাতো, হারিকেন। আর একটা যেন কি, কুপি। ওই যে ওই যে, আরে ভালো, ওইটি বলেন না কেন, বোঝেন না? এখন আবার সমস্যা আছে, আগে কুপি বলতো, এর এখন আবার বাতি বলে। বলেন তো কেন? আগে ছিল ফটকে, এখন দুটো পয়সা করি হয়েছে, এখন ফটিক বাবু। তা আগে কেরোসিনটা যখন জ্বালাইছে তখন কুপি ছিল, আর এখন কেরোসিন নাই তো, এখন বাতি হয়ে গেছে। রাগ করবেন না, কথা মিথ্যা না। তো এইবার দেখুন, কেরোসিনের পাত্রে যদি ঘি 2000 টাকা কিলোটাও আনেন, খাওয়া যাবে কি বাবারা? যাবে নাকি? কেন যাবে না? ঘি তো এক নম্বর। ও, পাত্র ভালো না। বাহ বাহ বাহ, চরম কথা বলছে। তাহলে হরি কথা যতই ভালো হোক, যদি ভক্তের হৃদয় ভালো না হয়, তাহলে হরি কথা দিয়ে কোনো কাজ হবে না। এই হরে কৃষ্ণ নাম কোটি কল্পকাল দিলেও কাজ হবে না যদি আপনি ভালো না হন। নাম ভালো, নাম ভালো, কিন্তু কাজ হচ্ছে না কেন বলেন তো? পাত্র ভালো না। এত নাম শুনছেন, চরিত্র ভালো হচ্ছে না কেন? কেন চরিত্র ভালো হচ্ছে? এত হরি নাম আপনাদের এই বাঙালপাড়াতে শুরু করে এই যেখানে যত হলদার আছেন, যত হালদার আছেন, দাস আছেন, মাহস্য যাই আছেন, নমক, কাপালি, বুইমালি, সাহা যাই আছেন, এই যে নাম হচ্ছে, কয়টা নামের আঙিনা আছে এই 5 গ্রামে? কয়টা নাম? কয়বার হয়? এই একটাই। কয়বার? 10 বার, 5 বার। আচ্ছা, এই 5 বার নাম হয়। সবাই তো কম বেশি 2-1 বার যান নামে, জান কি না? মায়েরা জানতো? ওই একটা ঘুমাই পড়ছে কেন? কি চোখ বোঝে কান? তুলসীর পাতা দিয়ে দেবো একেবারে চোখে। চোখে তুলসীর পাতা দেয় কখন? কখন দেয়? মানুষ মরলে। সত্যি তো? তাই আজকে যারাই ঘুমাবে, ওইটা চোখে নিয়ে তুলসীর পাতা দিয়ে দেবেন। আমি বলবো, বলো হরি, আপনারা হরি বল। যে কয়টা ঘুমাবে খালি একটু তাকাইয়ে দেখবেন কোনটা ঘুমায়, ওর চোখে তুলসীর পাতা দেবেন। ওই রান্নার জন্য লাকড়িও আছে, একেবারে হরি বল করে দেবো। বলেন তো কেন? প্রকৃত তারাই মরা, কৃষ্ণ নামে ঘুমায় যারা।
প্রকৃত তারাই মরা, কৃষ্ণ নামে ঘুমায় যারা।